এখন আমি তওবার শব্দগুলি পড়ব। এই শব্দগুলি যারা রাত্রে 3 বার পড়বে, এই তওবাটা যারা রাত্রে 3 বার পড়বে, পৃথিবীর মধ্যে কতগুলি আম গাছ আছে কার জানা আছে? কথা বলেন ভাই, কেউ জানা আছে? এটা রশিদাবাদ ইউনিয়ন না লতিবাবাদ ইউনিয়ন? লতিবাবাদ ইউনিয়নের বর্তমান নবনির্বাচিত চেয়ারম্যান হলেন আব্দুর রাজ্জাক সাহেব। ঠিক আছে না কথাটা? ওনাকেও যদি জিজ্ঞাসা করা হয় যে লতিবাবাদ ইউনিয়নে কতগুলি কাঁঠাল গাছ আছে আপনি জানা আছে, বলতে পারবেন? কিন্তু একজন বলতে পারবেন, উনি কে? যেমনটা বলে বলেন, উনি কে? আবারও বলেন, আবার বলেন। পৃথিবীর মধ্যে কতগুলি বৃক্ষ, কতগুলি পাথরের কণা, কতগুলি বালুর কণা, কতগুলি পিঁপড়া, সব সম্পর্কে সব সংখ্যা হিসাবে একমাত্র জানেন আপনি আমার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলি, আবারও বলি ভাই সুবহানাল্লাহ, আবারও বলি সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ জানেন। এই তওবার শব্দগুলি যারা পড়বেন রাত্রে 3 বার, কয়বার? সবাই বলেন কয়বার? সবাতে 2টা কারণে আমরা আসি। একটা হইল গুনাহ মাফ করাবো, নেকি নিয়ে বাড়িতে যাব। ঠিক না ভাইরা? এইটার নামই ওয়াজ। বহুত বড় বড় উলামায়ে কেরাম আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, আরো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবার কথাগুলি ইখলাসের সাথে শুনবো এবং আমল করার জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। আমি পড়বো, আমার সাথে উলামায়ে কেরামকে আমি বলি না, আমরা সাধারণ মানুষ যারা এই তওবার শব্দগুলি পড়ে নিব, এনেও পড়বো। আর তওবা যারা বেশি বেশি করে পড়বে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে উম্মত আপনার তওবা বেশি বেশি করে পড়বে, তাদেরকে আমি ধ্বংস করব না। জবান কইলা বলি সুবহানাল্লাহ। ওমা কানাল্লাহু লিয়ুআযিবাকুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাকুম ওয়া হুম ইস্তাগফিরুন। জবান কইলা বলি সুবহানাল্লাহ। নবীর বর্তমান তাকালীন কথাটা বলছেন। কোরআন শরীফ নাযিল কখন হইছে? বলেন ভাই, কোরআন শরীফ নাযিল কখন হইছে? নবী যখন জীবিত ছিলেন। আল্লাহ, আমি বলবো, আমার সাথে আপনারা পড়তে রাজি আছেন? আমিও পড়বো, আপনারাও পড়বেন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবাটা পড়ার সময় মনে করবেন যে এবারের সবার তওবাই আমার জীবনের শেষ তওবা। গত বছর যারা প্রোগ্রামে ছিলেন, এবার এমন হয়েছে আপনার এলাকায় কেউ মারা গেছেন? এই মুয়াজ্জিন সাহেবের ছেলে, এই যে আমি কিছুক্ষণ আগে আমার সাথে সাক্ষাৎ, কোমরে ব্যথা। আচ্ছা, সে গত বছর ছিল না? আর অনেকেই যাদের নাম আমি বলতে পারতাছি না। এটা মনে করে তওবাটা পড়বেন। এর আবেগ নেয় যেটা আমার শেষ তওবা, আমার সন্তানটা আমার কাছে বর্ষা, আমার মুখে যেমন পানি দিতেছে, মনে হইতেছে পানি আমার মুখে যায় না, গলার ভিতরে যায় না, পানি বইরে যাইতেছে, সন্তানগুলি কাঁদতে আছে যে আব্বার মুখে পানি দিয়ে ডুব গিলতে পারে না। অন্যরা বলতে থাকবে যে এই তোমার আব্বার জীবনের শেষ তওবা হয়ে যাইতেছে। এই আবেগ নিয়ে যখন মানুষ এই তওবার শব্দগুলি পড়বে, আল্লাহ বলবেন তোমাকে আমি আল্লাহ তোমার গুনাহগুলির পরিবর্তে নেকি দ্বারা বদলায় দিলাম। জবান করে বলেন সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চক্ষুগুলি বন্ধ করে ভাই জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা। আসিতেছে মরণের সিটি, ডাকিতেছে কবরের মাটি। সাদের যৌবন ধরছে বাটি, সাদের যৌবন ধরছে বাটি। সন্ধ্যা কি হবে ভোর, মালাকুল মউত কত দূর। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, যুবক ভাইরা, এত মেহনত করে আপনাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রামে আসার, বসার, বলার, শোনার তৌফিক দিয়েছেন। এতে আপনারা খুশি না বেজার? ভাইরা, নিয়ামত পায়, নিয়ামতের শুকর আদায় করলে তো সবাই জানি নিয়ামত বাড়ে। কথা ঠিক না ভাইরা? আল্লাহ পাক বললেন ওয়াইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সুবহানাল্লাহ বলেন ভাই। আল্লাহ ঘোষণা দেন, নবী বলে দেন সুবহানাল্লাহ বলি ভাইরা। নবীকে আল্লাহ পাক বলে দিতেছেন, বলেন ওয়াইজ তাআযানা রাব্বুকুম। ঘোষণা কে দিছেন? আপনি আমার রব আল্লাহ। সবাই বলি আল্লাহ। আবারও বলি আল্লাহ। আবারও জবান ভইরা বলি আল্লাহ। আল্লাহ ঘোষণা দেন, নবী বলেন যারা নিয়ামত পাওয়ার পর আমার শুকর আদায় করবে, নিয়ামত তো বাড়াইবই, দুনিয়ার জীবনেও বাড়াবো, পরকালে আমি আল্লাহ তার এমন দিদার নসিব করে দিব, একবার দেখার পর কোটির কোটি বছর চলে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। বুজুহু ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সবাই আল্লাহকে দেখবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমার কথা নয় ভাইয়া, আল্লাহ পাক বলতেছে শুনো, যারা নেককার তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। আর এই উজ্জ্বল আলোকিত চেহারাগুলি বুজুহু ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহর দিকে তাকায় থাকবে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। নেয়ামতের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন যুবক ভাইদের উদ্যোগে। আবারও শুকর আদায় করে সবাই পড়ে নি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটা যারা 3 বার পড়ছেন 220 জন ফেরেশতা 3000 দিন আপনার জন্য শুধু নেকি লিখবে। জবান কইলা বলি সুবহানাল্লাহ। হোক মহামারী যাই হোক, এদের ভিতরে যে আমার হায়াত শেষ হয়ে আমি মারা যাই, মারা গেলেও নেকি লেখা বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন আবার। তাহলে সবাই তার সাথে লাভ না লোকসান? আবার বলেন লাভ না লোকসান?
আল্লাহ পাক আমাদের দেশ থেকে মহামারী দূর করে দেন, সকলে বলে আমিন। মহামারী দূর হওয়ার জন্য সবচেয়ে বড় মেডিসিন হইল আমার কথা নয়, আল্লাহ পাকের কথা। কার কথা? মহামারী দূর হবে এই কাজ যারা বেশি করবে। তখন কইবেন যে কি কাজটা? কাজটা তো আল্লাহই জানাই দিয়েছেন। ওমা কানাল্লাহু লিয়ুআযিবাকুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাকুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবীকে বলা হয়েছে আপনি তাকালীন আপনার উম্মতের উপরে কোনো আযাব গজব দিয়ে ধ্বংস করব না। নবী উম্মতের কান্ডারি, সুবহানাল্লাহ বলেন ভাইরা, আবারও বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হইলাম, ইন্তেকালের সময় ফাতেমার জন্য কাঁদেন না, ইমাম হাসান হুসাইনের জন্য কাঁদেন না, আলীর জন্য কাঁদেন না, চোখে পানি। জিব্রাইল আইসা সালাম জানাইছে, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে আরেকজন হাজির আছেন। সুবহানাল্লাহ বলে আরেকজন আইছে। কে? মালাকুল মউত। বলার পর পরে বলতেছেন আমি চলে যাব, আমার উম্মত কার কাছে রাইখা যাব? জবান কইরা বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার নিকট রাইখা যাব? আপনি গার্জিয়ান, বাড়ি থেকে চলে যাইতেছেন, সিল্লা যাবেন, অথবা বিদেশ সফরে চলে যায় মানুষ, বন্ধু বান্ধবকে বললে আমার বাচ্চা তুই আপনি লক্ষ্য রাখেন যে কয় কিনা ভাইরা আল্লাহ। নবী চলে যাবেন, উম্মত কার কাছে রেখে যাবে? কার জিম্মাদারিতে রাখবো? কি মায়াবী নবী, কি মায়া। আমরা সকলে ইবাদত করি, আল্লাহকে খুশি করি। আল্লাহ একটা কাজ করেন নবীকে খুশি করার জন্য, জবান করে বলি সুবহানাল্লাহ। নবী কাঁদেন, চোখের পানি নবীর আল্লাহ পাকের ভালো লাগে না। নবীর চোখ দিয়ে কেন পানি বাইর হয়? পানি দেখতে পারি না। যে যাকে ভালোবাসে, যে যারা আসে ওনার চোখের পানি দেখবেন তার কাছে ভালো লাগে না। কেন কাঁদক? কেন তোমার চোখের পানি? তুমি যা চাবে তা দিব। জবান কইলা বলি সুবহানাল্লাহ। যা চাবে তা দিব। নবী তো টাকাও চান না, রাজত্ব চান না। নবী বলতেছেন আমি চলে যাব, হাসান হুসাইন ফাতেমা আলী তাদের জন্য কাঁদি না, দুনিয়ার জন্য কাঁদি না। আমার উম্মত আমি কার জিম্মাদারিতে রেখে যাবো? জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কার কাছে রেখে যায়? কার কাছে রাখবো? জিব্রাইল কোন কথা বলার, আল্লাহ না বললে জিব্রাইল বলতে পারে কি না পারে? আল্লাহ যা বলেন জিব্রাইল তা বলেন। জিব্রাইল যা বলেন আমাদের নবী তা বলেন। জবান কইলে বলি সুবহানাল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সবাই বলি সুবহানাল্লাহ। আমার উম্মত কার কাছে রেখে যায়? নবী তো মন করার কোনো কথা বলে না। আমার উম্মত ধ্বংস করবেন। আল্লাহ পাক জানায় দিলেন এই গুণ যাদের ভিতরে থাকবে, এই গুণটা যাদের ভিতরে থাকবে ওই মানুষগুলিকে আমি আল্লাহ ধ্বংস করব না। জবান কইরা বলি সুবহানাল্লাহ।
দেখবো এই গুণটা কার ভিতরে আছে। যদি না থাকে আজকে থেকে আমি প্রতিজ্ঞা করব প্রতিদিন কম পক্ষে 100 বার আমি পয়রা নিব আস্তাগফিরুল্লাহ। সবাই বলে আস্তাগফিরুল্লাহ, আবারও বলে আস্তাগফিরুল্লাহ, আবারও বলে আস্তাগফিরুল্লাহ। এই গুণ যাদের ভিতরে থাকবে, যারা আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাবে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি ধ্বংস করব না। জবানটা কইলা বলি সুবহানাল্লাহ। নবী কান্দাছেন, নবী চোখের পানি দেখে আল্লাহরও মায়া লাগছে, এই সর্বনাশ, আমার হাবিব কাঁদেন, আমি যারা আসে। সুবহানাল্লাহ বলেন ভাই। আল্লাহ পাক জানা দিলেন, শুনেন, তাদের জিম্মাদার আমি। আলহামদুলিল্লাহ বলেন, আবারও বলেন আলহামদুলিল্লাহ, আবারও বলে আলহামদুলিল্লাহ। নবীর উম্মতের জিম্মাদার কে? সবাই বলেন কে? জবানটা ভৈরা বলেন কে? জবান ভৈরা সুন্দর করে উচ্চারণ করেন আল্লাহ। আবারও বলি আল্লাহ, আবারও বলি আল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক যে যতদিন জীবিত থাকবো আল্লাহ যেন নবীর সুন্নত মুআফিক জীবন যাপন করতে পারি। ইন্তিকাল যখনই হবে আল্লাহ যেন সবার এই কালিমা নসিব করেন। সকলে বলে আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা।